এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, চেয়ারম্যান অফ ক্রিয়েটিভ আর্ট সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্রিয়েটিভ আর্ট সেন্টারের পক্ষ থেকে বার্ষিক ফলাফল প্রকাশ আলোচনা সভা আমার আজকের অনুষ্ঠান সফল করার জন্য, অনুষ্ঠানে আসার জন্য, উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে, ক্রিয়েটিভ আর্ট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের অনুষ্ঠানের মূল বিষয় হলো বার্ষিক পরীক্ষা 2024। আমরা ডিসেম্বরের লাস্টের দিকে পরীক্ষা নিয়েছি ভাগ করে, আর সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজকে। সেইখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদেরকে সম্মানিত করা হবে ক্রেস্টের মাধ্যমে, আর বাকিদেরও রেজাল্ট কার্ড প্রদান করা হবে। আর এখানে শুধু আমরা দেব মার্কশিট, যেটাকে বলে রেজাল্ট কার্ড, এটা প্রদান করব। আর ফার্স্ট কোর্স, সেকেন্ড কোর্স, থার্ড কোর্স এগুলির রেজাল্ট কার্ড আমরা দেব না, অর্থাৎ সার্টিফিকেট দেব না। আজকে সার্টিফিকেট দিব আমরা বড় কোনো অনুষ্ঠান করে, একটা সেমিনারে বা হলে। ফলাফল আজকে প্রকাশ করব এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার দেওয়া হবে। এবং পুরস্কার দেওয়া হবে 16 ডিসেম্বরে যারা পার্টিসিপেন্ট করেছে আর্ট এবং হ্যান্ডরাইটিং, এদেরকেও পুরস্কৃত করা হবে। আমাদের হাতে ধরে, হাতে কলমে ড্রয়িংগুলি শিখিয়ে থাকি, আর্টগুলি শিখিয়ে থাকি। তোমরা জেনে খুশি হবা যে আমরা আরো কিছু ফিচার অ্যাড করতে যাচ্ছি ক্রিয়েটিভ আর্ট সেন্টারে। সেটা হলো আমরা ক্রাফট করে থাকি, না মাসে একটা বা দুটা ক্লাস করে থাকি। আমরা চাই যে ক্রিয়েটিভ আর্ট সেন্টার, ক্রিয়েটিভ নিত্য নতুন কিছু তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা, নতুন চোখে নতুন জিনিস দেখা, এইটাই আমরা ফলো করে থাকি সবসময়। তো গত ক্লাসটা করেছি আমরা ক্লে দিয়ে, না এটা এর আগে পড়ানো হয় নাই, এটা নতুন বের হয়েছে, আমরা এটা করে দিচ্ছি। এছাড়া যে যে কাজগুলি ক্রাফটের আছে সবগুলি আমরা অনুসরণ করে থাকি। আমরা সামনে আসতেছি, আমি ক্লাসও বলে দিয়েছি, সবাই হয়তো শুনে নেয়। সেকেন্ড ক্লাসটাতে বলেছি, সিতে মনে হয়, সেকশন সিতে সবাইকে বলছি আগামীতে আমরা রোবোটিক্স ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, সায়েন্টিফিক রোবোটিক্স, তোমরা বাচ্চারা রোবট তৈরি করতে পারবা, এবং সেটা প্রথম ধাপ থেকে শুরু করবো আমরা। তারপরে আরেকটা ক্লাস আছেই আমাদের রবিক্স কিউব, সেটা দক্ষতা অনেক বেশি বেষ্টিত। তো এইগুলি ক্লাসগুলি আমরা নিয়ে আসবো আমরা স্পোকেন ইংলিশ। আর পাশাপাশি আমাদের আর্ট, ক্রাফট, ক্যালিগ্রাফি, আবৃত্তি, হাতের লেখা আমরা 9টা ফন্ট আমরা শিখিয়ে থাকি। আমরা যে লিখি খাতার মধ্যে, এটা তো একটা না, তোমরা হাতের লেখা এখানে পারো 9 জন, মানে 2 ধরনের লেখা লিখতে পারো। কে কে আছে তো হাত তুলো। 2 ধরনের লেখা লিখতে পারো। ওই যে ও সেন্ট গ্রেগরির স্টুডেন্ট, ও কার্সিভ পারে, তাই না? দাঁড়াও, ও কার্সিভ পারে আর নরমাল লেখাটা পারে, তাহলে 2টা লেখা হলো না? আর আমাদের সেন্টারে বসো, আমাদের সেন্টারে 9টা ধরনের লেখা আমরা শিখিয়ে থাকি, যার যেটা প্রয়োজন। তো এই বিষয়গুলি যা আছে, এটা আমাদের প্রচারের সমস্যা, আমাদের জানা দরকার। হ্যান্ডরাইটিং 9টা সিস্টেমে শিখায়। তারপর ক্যালিগ্রাফি, গ্রাফিতি, টাইপোগ্রাফি, এইগুলি ওই যে রাস্তায় তোমরা বুঝতে পারবো সহজে। এখন যে রাস্তায় দেয়ালে, ওয়ালের মধ্যে যে লেখাগুলি আছে না, আরবি, বাংলা বা ইংলিশ বিভিন্ন ধরনের, এটাকে কি বলে বলতে পারো তোমরা? না, এটা ক্যালিগ্রাফি, এটা হলো গ্রাফিতি। এটা কি গ্রাফিতি? হ্যাঁ, কিছু কিছু জায়গার মধ্যে ক্যালিগ্রাফিও করেছে, তবে এটা মূলত হলো গ্রাফিতি। এইগুলি আমাদের অলরেডি চলতেছে, যদি স্টুডেন্ট ভর্তি হয় তো আমরা এটা কন্টিনিউ করব। তো আজকের প্রতিযোগিতার বিষয়গুলি আমাদের এইখানে একটু প্রবলেম হয়েছে, এই জন্য যে কারণ এত ভালো করেছে সবাই, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করা খুবই কঠিন ছিল। তো আমরা গ্রুপ বসে প্রায় 6 থেকে 7 জন টিচার মিলে
এটা এমন ভাবে করেছি যাতে কাউকে ঠকানো না হয়। হ্যাঁ, যে যার প্রাপ্য সেই যেন এই ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, এটা আমরা চেষ্টা করেছি। আর পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে আমি যদি বলি, এটা পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এই রেজাল্টটা এরকম পর্যায়ে গেছে যে 48 ফার্স্ট হয়ে গেছে, 47 সেকেন্ড, হ্যাঁ 47 সেকেন্ড হয়েছে, 46 বা 45 থার্ড। সেক্ষেত্রে খুবই টাফ, মানে তোমরা 1 নম্বর 2 নম্বরের জন্য এটা হয়েছে। হ্যাঁ, তো তোমাদের আর্টগুলো আরো ভালো করতে হবে, আরো বেশি লেয়ার আনতে হবে, আরো বেশি টোন লাগাতে হবে। হ্যাঁ, কালার কম্বিনেশনটা আরো বেশি করতে হবে, তাহলে তোমাদের আর্ট করা এবং আমাদের শেখানোটা সার্থক হবে। বুঝতে পেরেছো বাবা? তোমার আর্টের অনেকগুলো বিষয় আছে, বাচ্চাদেরকে পাঠাচ্ছি, হ্যাঁ 2 বছর 3 বছর হয়েছে, এখানে 4 বছর আছে, আমার বাচ্চা কন্টিনিউ করতেছে, সে যাবে না স্যার, যতদিন আপনার সেন্টার থাকে এতদিন করাবো। কিন্তু আর্টের শেষ নেই, এটা মহাসমুদ্র। লন্ডনে একটা প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হিসেবে জয়নুল আবেদিন পার্টিসিপেট করেছিল, জাতীয় চিত্রশিল্পী জয়নুল আবেদিন। তো এখানে 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতা যখন শুরু হয়, তো এক একজন শিল্পীকে এক একটা ক্যানভাস দিয়েছিল যারা এক্সামিনার ছিল। তো প্রত্যেকে দক্ষতা দেখানোতে ব্যস্ত। তো কেউ রাত দিন প্রচেষ্টা করে 3 দিন পর্যন্ত একটা ছবিকে কিভাবে ফুটিয়ে তোলা যায়, ন্যাচারাল করা যায়, সে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে, সে সুনাম বয়ে আনতে পারে। হ্যাঁ, ন্যাশনাল কম্পিটিশন ছিল এটা। তো চেষ্টা করতেছিল আমাদের জয়নুল আবেদিন, সে খাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরতেছে, কোন রকম ড্রয়িং করতেছে না, আর্ট করতেছে না। অন্যরা প্রাণপণ চেষ্টা করতেছে 3 দিন একাধারে, কিন্তু উনি কিছুই করতেছে না। সব শেষে ওনার ক্যানভাসের কাছে উনি দাঁড়িয়ে থাকলো জয়নুল আবেদিন, আর সবাই তো আর্ট করে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, আর উনি খালি ক্যানভাস নিয়ে ক্যানভাসের সাইডে দাঁড়িয়ে আছে। যখন এক্সামিনাররা মার্ক দিবে, তখন ওই পাশ থেকে ওই পাশ ঘুরে ঘুরে আস্তে আস্তে যেমন জয়নুল আবেদিনের কাছে আসলেন যে তোমার আর্ট কোথায়, ওই যে আপনারা একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। 0 নম্বর তুলে নিল, নিয়ে ক্যানভাসে এইভাবে একটা টান দিল, শুধু কি করলো, একটা টান, শুধু একটা টান দেওয়ার পর বললো যে এটাই আমার আর্ট, এটাই আমার আর্ট। তখন বিচারকরা বিশ্লেষণ, জয়নুল আবেদিন তখন এইটাতে ফার্স্ট প্রাইজ পাইছিল। তখন সেমিনারে অনেকে প্রশ্ন করছিল এটাতে কি আছে যে আপনি তাকে ফার্স্ট বানালেন। তখন এক্সামিনার, নামটা আমার খেয়াল আসতেছে না, তো উনি এটাকে যন্ত্রের মাধ্যমে দেখালো, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে, যে এই যে একটা টান দিল 0 নাম্বার তুলে দিয়ে, হ্যাঁ এত বড় ক্যানভাসটা একটা সুতার উপর দিয়ে গেছে, দ্বিতীয় সুতার উপর এটা যায়নি, মানে এত সূক্ষ্ম ছিল তার হাত, একটা সুতার উপর দিয়ে এই তুলিটার রংটা গিয়ে। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, সবাই একটা করতালি দেয় আমার শিক্ষার্থীদের জন্য ফুলের শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।